আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভাবলাম ঘরের সবার জন্য একটু মজার কিছু রান্না করি, তাই আতপ চাল দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করতে শুরু করলাম। খিচুড়ি এমন একটা খাবার যার নাম শুনলেই যেন ঘরের কথা মনে পড়ে যায়। বিশেষ করে গরম খিচুড়ির সঙ্গে যদি একটু ভর্তা বা আচার থাকে বা ডিম ভাজা থাকে, তাহলে তো আর কথাই নেই। প্রথমে আমি আতপ চাল আর ডাল ভালো করে ধুয়ে নিলাম। এরপর সব উপকরণ একসঙ্গে হাতে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে রান্না করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমাদের মায়েরা দাদিরা কত যত্ন করে এভাবেই রান্না করতেন। সেই পুরনো দিনের রান্নার স্বাদ আর ভালোবাসা যেন আজকের রান্নার মধ্যেও থাকে। খিচুড়ির জন্য ডাল চালের সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর প্রয়োজন মতো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর হাঁড়িতে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম। চুলায় খিচুড়ি বসানোর পর থেকে রান্নাঘরে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলো, কারণ আজকে আমি আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আস্তে আস্তে চাল আর ডাল নরম হয়ে খিচুড়িটা একদম মাখা মাখা হয়ে আসছে। সত্যি বলতে খুব বেশি কিছু দিয়ে রান্না না করেও খিচুড়ি অনেক সুস্বাদু করা যায়। শুধু দরকার একটু যত্ন আর ভালোবাসা। ঘরের মানুষগুলো যখন রান্না খেয়ে বলে খুব ভালো হয়েছে, তখন নিজেরও খুব অনেক ভালো লাগে। অবশেষে আমার হাতের আতপ চালের হাতে মাখানো খিচুড়ি একদম তৈরি হয়ে গেল। গরম গরম খিচুড়ি নামিয়ে নিলাম। এরপর আমি আমার বাচ্চাদের জন্য মরিচ পেঁয়াজ ছাড়া ডিম ভাজলাম, আর আমাদের জন্য মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিলাম। ডিম ভাজার পরে আমি আমার এখানে গরুর বট রান্না করা ছিল, ওইটা আবার আমি ভালো করে ভেজে নিলাম। গরম খিচুড়ির সাথে খুব খেতে ভালো লাগবে। আপনারাও যদি এমন সহজ সুন্দর ঘরোয়া রান্না পছন্দ করেন, তাহলে অবশ্যই জানাবেন। বটটা একটু ভালো করে ভেজে নিলাম। আমি আগেই রান্না করে রেখেছিলাম এই বটটা, এখন একটু ভাজা ভাজা করতেছি। বটটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।